প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূগোল, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি ভূগোলের যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জীব বৈচিত্র্য, এই ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোন ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করবে আমি বলে দেব। আর তার পাশাপাশি তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে উপকৃত হবে। আর সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটনে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সরাসরি সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। আজকে তাহলে দেরি না করে আমরা শুরু করব ভূগোলের ষষ্ঠ অধ্যায় জীব বৈচিত্র্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের এই ভিডিওটা। আর তার আগে তোমাদেরকে জানাই, আজকের এই প্রশ্নগুলি যিনি নির্বাচন করে দিয়েছেন তিনি ভূগোলের একজন অভিজ্ঞ শিক্ষক বিপ্লব স্যার। তাই আমরা বিপ্লব স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। দ্বাদশ শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় হলো জীব বৈচিত্র্য। আর এই অধ্যায়টি কিন্তু নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়। এই অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্নগুলো করবে সেটা আমি পরপর বলে যাচ্ছি, সেগুলো তোমরা একটা খাতায় লিখে নাও। ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ জীব বৈচিত্র্য থেকে তোমাদের প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো। আবার এই প্রশ্নটা একটু অন্যভাবে দিতে পারে, দুটো জিনিসের ভূমিকা দিতে পারে, অর্থাৎ প্রাকৃতিক ভূমিকা এবং মনুষ্য সৃষ্ট ভূমিকা। অর্থাৎ জীব বৈচিত্র্য বিনাশে প্রকৃতির কি ভূমিকা আর জীব বৈচিত্র্য বিনাশে মানুষের কি ভূমিকা তা আলোচনা করো। এই দুটো কিন্তু একসাথে দিয়ে দিতে পারে। তাই এই দুটোকেই কিন্তু তোমরা ভালোভাবে করে যাবে, যে প্রকৃতির কি কি ভূমিকা আছে এবং মানুষের কি কি ভূমিকা রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্য উষ্ণ কেন্দ্র কাকে বলে? পরবর্তী প্রশ্ন, বন্য প্রাণী সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। আবার এইটা প্রয়োজনীয়তা না দিয়ে কিন্তু এরকম ভাবেও দিয়ে দিতে পারে যে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, তোমরা ভালোভাবে এই প্রশ্নটা করে যাবে। আমরা চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইনসিটু ও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। তার পাশাপাশি এগুলোর সংজ্ঞা কি, দেখো পার্থক্য করতে গেলে তোমাদের সংজ্ঞাটা করতেই হবে, কিন্তু তবুও আলাদা করে যদি সংজ্ঞা চলে আসে তাহলে কিন্তু একটু অন্যরকম উত্তর লিখতে হয়। তাই সেইভাবেও কিন্তু নিজেদেরকে তোমরা প্রস্তুত করবে। ইনসিটু এবং এক্স সিটুর সংজ্ঞাও খুব ভালোভাবে করবে, তার পাশাপাশি এই দুটি সংরক্ষণের যে পার্থক্য এটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা করে রাখবে। আমরা চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, জাতীয় পার্ক ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য ও অস্থানিক সংরক্ষণের সংজ্ঞা দাও। অর্থাৎ বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য কাকে বলে এবং অস্থানিক সংরক্ষণ কাকে বলে, এই দুটো কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা রেডি করবে। এই যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এই কটা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালোভাবে বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলেই কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বারবার বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর এই প্রশ্নগুলো অনেকের মনে হবে যে প্রশ্ন সংখ্যা অনেক বেশি, আমি আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু পরিশ্রমটা করতে হবে। এতগুলো প্রশ্নই তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তার কারণ ভূগোল এমন একটা সাবজেক্ট যেখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে কোনো ধরনের প্রশ্ন দিতে পারে। তাই স্বাভাবিকভাবে ভূগোল এই বিষয়টার প্রশ্ন সংখ্যা কিন্তু এমনিতেই বেড়ে যায়। আমি তোমাদেরকে বলবো, দেখো মনে হতে পারে যে অনেক প্রশ্ন, কিন্তু তোমরা যদি সঠিকভাবে নিয়ম মেনে প্রত্যেকদিন পড়াশোনা করো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খুব তাড়াতাড়ি রেডিও করে ফেলতে পারবে।
তার পাশাপাশি অনেকবার তোমরা রিভিশন দিয়ে দিতে পারবে। আর রিভিশন দেওয়াটা কিন্তু মাস্ট। একবার পড়ে তুমি রেখে দিলে তারপরে তুমি বহুদিন সেই প্রশ্নের উত্তরটাকে পড়লে না, আবার যখন পড়তে যাবে দেখবে সেটা একদম সম্পূর্ণ নতুন হয়ে গেছে, কিছুই মনে নেই। তাই আমি তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বাড়িতে প্রস্তুত করার পর একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু সেগুলোকে রিভাইজ করো, কারণ রিভাইজ করাটা কিন্তু খুব জরুরি। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।